নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল ওই 8টার মতন, আর আমি আজকে যাচ্ছি জিমে। তো বেশ অনেক দিন হয়ে গেছে আমি জিমে যাই না। জিমের সাথে আমার কোনো যোগাযোগ নেই, ঠান্ডা বলে। এখানে এতটাই ঠান্ডা না, মানে উঠতে ইচ্ছে করে না সকালবেলা। এখনই দেখো 8টা বাজে, দেখে মনে হচ্ছে যে এখন সন্ধে হয় এরকম। তো তাই বলে ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করে না। তো আজকে ভাবলাম যে না, এরকমভাবে ঘুমিয়ে থাকলে আর চলবে না, আমাকে উঠতে হবে। তো সেই ভাবনা থেকেই ঘুম থেকে উঠলাম, উঠে আজকে যাচ্ছি জিমে। দেখি কতদিন আমি আসতে পারি আবার। চলো তাহলে এখন যাই জিমে। এসেই একটু ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি আমি চেঞ্জিং রুমে। আর এগুলো হচ্ছে লকার, যেখানে আমরা আমাদের সবার ব্যাগপত্রগুলো রাখি। আর এর সাথেই হচ্ছে সমস্ত ইকুইপমেন্টস রাখা আছে, ট্রেডমিল থেকে শুরু করে সব কিছু। এখন ভিডিও বানানো বন্ধ করে একটু এক্সারসাইজটা সেরে নিই। অনেকদিন বাদে জিম গেছি বলে আজকে সেই 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন জিমে ছিলাম। তারপর এখান থেকে ফিরে বাড়ি এসে এখন টানটা সেরে নিলাম। আজকে মকর সংক্রান্তি বলে কথা, তো ঘরেও একটু ছোটো মোটো করে পুজো দেবো, আর টুকটাক কিছু একটু পিঠে বানানোর প্ল্যান আছে। যদিও আমি আগে কখনো পিঠে বানাইনি, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখি কীরকম হয় এই পিঠেগুলো, বা কতটা বানাতে পারি। তার আগে ভাবলাম রিস্ক না নিয়ে তাড়াতাড়ি করে আগে দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থাটা করে নিই। তো সেই জন্য লাঞ্চে আমি আজকে একটু বানালাম খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। তো আগে সেগুলোর প্রস্তুতি করলাম, লাঞ্চটা বানিয়ে নিলাম, তারপর বানালাম পিঠে পুলিগুলি। এই এত বড় বাঁধাকপিটা দেখে ভেবো না কিন্তু সবটা আমরা একদিনে রান্না করছি। অল্প একটু করে বাঁধাকপি কেটে এখানে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে কেটে রেখে দিলাম বাকি অন্যান্য সবজিগুলো। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো এখন ভেজে নিচ্ছি, তার সাথেই বসিয়ে দিলাম এই বাঁধাকপির তরকারিটা। আর সাথে সাথেই চলছে খিচুড়ি বসানোর প্রস্তুতি। একটু বাদাম কটা ভেজে নিলাম আগে, তারপর বসালাম খিচুড়িটা। আর দেখো বাইরের ওয়েদারটা, একদম মনে হচ্ছে না বাড়িতে যখন থাকতাম ছোটবেলায় ভোরবেলায় এরকমই অন্ধকার কুয়াশা কুয়াশা হয়ে থাকতো এই পৌষ সংক্রান্তির দিনটায়। এদিকে আমার খিচুড়ি আর বাঁধাকপির তরকারি হচ্ছে, একটু নিশ্চিন্ত হয়ে গেলাম। আর এখন এদিকে প্রিপারেশন নিচ্ছি পিঠে বানানোর। পিঠে বানানোর প্রক্রিয়ার শুরুতেই যে কাজটা আমি করলাম আগে, সেটা হলো একটু করে আগে গুড় জাল দিয়ে নিলাম, আর সেই গুড়ের মধ্যে নারকেল দিয়ে বানিয়ে নিলাম খোয়া বা খিরসা যেটাকে বলে, যেটা কিনা ওই পাটিসাপটার ভেতরে দেয় সেই জিনিসটা। আর এখানে তৈরি করছি আমি পাটিসাপটা বানানোর জন্য ব্যাটার। বাড়িতে তো কখনোই আমি এইসব কিছু করিনি, মা ঠাকুমারা করতো, ওই জাস্ট একটু দূর দূর থেকে দেখতাম, আর যখন বানানো হয়ে যেত চট করে একটা নিয়ে ছুটে পালাতাম খাওয়ার জন্য। কিন্তু এখন নিজে নিজে করছি, আর দেখলাম যে সব কিছু বেশ ভালোভাবেই হয়েছে, সুন্দর করেই করতে পেরেছি। আর একটা কথা কি জানো, এই পিঠে আর পায়েসের জন্য গাজরের হালুয়াও বানিয়েছি আমি, যেটা কিনা ভিডিও আর করে রাখা হয়নি। তো এগুলোর মধ্যে না আমি পুরোটাই ইউজ করেছি ওটসের দুধ, মানে আমি কোনো গরুর দুধ ইউজ করিনি। তাই বলে একটু চাপ ছিল আমার যে জিনিসগুলো কি হবে কি হবে না, কারণ নাকি সবসময় যে দেখি সবাইকে এই পিঠে পায়েসগুলো গরুর দুধ দিয়েই করতে। তো যেহেতু আমি চেষ্টা করছি ভেগান লাইফস্টাইল ফলো করতে, তো সেহেতু আমি কোনো অ্যানিমেল প্রোডাক্ট বা অ্যানিমেলের কিছুই ব্যবহার করি না, প্লাস খাইও না। তো তাই ভাবছিলাম যে হবে কি হবে না, কিন্তু দেখলাম যে প্রত্যেকটা জিনিসই ওটস মিল্ক দিয়ে খুব সুন্দর হয়েছে। তো এখন বানাচ্ছি আমি মালপোয়া। মালপোয়াটার মধ্যে একটু দিলাম কাজু, কিশমিশ, খেজুর, আর সেই একটু দুধ। আর এখানে আমার মালপোয়াগুলো ভাজা হয়ে যাচ্ছে।
সব কিছুই আমি খুব অল্প অল্প করে বানিয়েছি, কেননা কি আমরা দুজন এখানে খাবো এগুলো, আর একদিনে তো এই সব কিছু খাওয়া যাবে না। তো তাই বলে অল্প অল্প 3-4টে করে বানিয়েছি সমস্ত জিনিসগুলো, একটু একটু করে খাওয়া যাবে 2-3 দিন রেখে রেখে। তো হঠাৎ করে মাথায় এলো একটুখানি চিড়ের পুলি বানাই। প্লিজ আমার এই চিড়ের পুলির শেপগুলো দেখে কেউ হেসো না, যেরকমটা আমি পেরেছি সেরকমভাবেই বানিয়েছি তাড়াহুড়ো করে। এখন হচ্ছে এই চিড়ের পুলিগুলি ভেজে নেওয়ার পালা। সব পিঠে পুলি পায়েস খিচুড়ি একদম রেডি এখানে। কিরকম হলো দেখতে? পিঠে পুলি সব বানানো হয়ে গেছে, এখন আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়লাম। হিমাদ্রির একটু কাজ ছিল, ইউনিভার্সিটি গেছে, তাই বলে সে একটু আগেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। যেহেতু আমি আজকে এই পিঠে পুলিগুলো বানাচ্ছিলাম, তাই আমার খেতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে এই শান্তির দিনে তোমরা কি কি খেলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এই ঠান্ডার মধ্যে এই ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি আর সাথে বাঁধাকপির তরকারি, কি যে বলবো, ওহ দারুণ। পিঠে পুলি শুধু বানালেই তো হবে না, চেখে খেয়ে দেখতেও হবে যে কিরকম হয়েছে। চলো তাহলে একটু খেয়ে দেখি যে এটা খেতে কিরকম হয়েছে। ভীষণ মুচমুচে হয়েছে, বেশ দারুণ খেতে হয়েছে। তো এখন আমি আমার পিঠে পুলি এনজয় করি, তোমরাও তোমাদের পিঠে পুলিটা এনজয় করো। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের আরেকটা নতুন ব্লগে। টাটা।